রমজান মাস, আর এই রমজান মাসের ২৭তম দিনের ইফতার অনুষ্ঠান আয়োজিত হলো নৈহাটির ৩ নম্বর ওয়ার্ডের হাজিনগর অঞ্চলে। এই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, উপস্থিত ছিলেন নৈহাটি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে, পৌর প্রধান অশোক চ্যাটার্জি সহ অন্যান্য সকল সিআইসি ও পৌর প্রতিনিধিরা। বাংলার সমন্বয়ের ধারাবাহিকতা রক্ষা করতেই এই অনুষ্ঠানে উপস্থিত বলে জানালেন নেতৃত্বরা। मौका पर भी हमारे बीच उपस्थित हुए हमारे यानी हम सबका राज्य श्री पार्थ भौमिक जी। বাংলার সংস্কৃতি, বাংলার মাটি, বাংলার ধরতে যে আমরা আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার নিজের উৎসব সভা, আমাদের পবিত্র ঈদ উৎসব আছে। আমরা সর্বধর্ম সমন্বয়ে সব ধর্মের লোক মিলে সেই উৎসব পালন করব। বাংলায় বলে 12 মাসে 13 পার্বণ। আমরা বাংলায় যারা বসবাস করি সমস্ত স্তরের মানুষ, আমরা আমাদের বাংলায় অনুষ্ঠিত সমস্ত যত উৎসব আছে, সেটা দুর্গাপুজো হতে পারে, ঈদ হতে পারে, বড়দিন হতে পারে, আমরা সব উৎসব আমরা একসাথে মিলে সব ধর্মের মানুষ মিলে পালন করি। এটাই বাংলার কৃষ্টি সংস্কৃতি পরম্পরা। আসুন আমরা এই পরম্পরা বজায় রাখি, এবং এই পরম্পরা বজায় রাখতে গেলে নৈহাটিতে আমার ছোট ভাই সনদদের প্রার্থী হয়েছে। আপনারা সনদদিকে বিপুলভাবে আশীর্বাদ করুন, যাতে মমতা ব্যানার্জিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে আমরা নৈহাটি থেকে একটা বিপুল পরিমাণ মার্জিন নিয়ে, যিনি নিজেকে একটা ভুয়ো পরিচয় দিচ্ছেন, সেই ভুয়ো পরিচয়ের লক্ষ্যে আমরা এখানে হারাতে পারি। আমি আজকেই একটা ফেসবুকে পোস্ট করেছি, চ্যাটার্জি হলেই যদি কেউ সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মীয় হয়ে যায়, তাহলে সবচেয়ে বড় আত্মীয়ের নাম হচ্ছে অশোক চ্যাটার্জি। ৩ নম্বর ওয়ার্ডে ইফতার পার্টিতে কিন্তু তিনি দেখা যাচ্ছে, এবং শুধু তাই নয়, দেখতে পাচ্ছেন নৈহাটির পৌর প্রধান রয়েছেন নৈহাটি আইএনটিটিউসির সভাপতি বিষ্ণু অধিকারী সহ নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস পাল থেকে শুরু করে অন্যান্য কাউন্সিলর বর্গ। আমরা সনদের কাছে সরাসরি চলে যাব। দাদা, প্রার্থী ঘোষণা হলো একদম আনন্দের সাথে সাংসদের বাড়িতে, তারপরে কিন্তু আপনার মায়ের প্রণাম এবং বড় মার কাছে পুজো দিলেন। এখন এসছেন ইফতার পার্টিতে, বারবার সমন্বয়ের কথা বলেন মুখ্যমন্ত্রী, এটা কি তারই বার্তা? পুজো শুরু করেছি মন্দির থেকে, শেষ হচ্ছে মসজিদে, আবার একটু বাদে মিছিল হবে, মসজিদ থেকে শুরু হবে, মন্দিরে গিয়ে শেষ হবে। এটাই বাংলা। বড়মার কাছে তো প্রার্থনা করলেন নৈহাটিবাসীর অনেক মঙ্গল কামনার জন্য, এখানে আল্লাহর কাছে কি বলবেন? আমি আল্লাহর কাছে বলবো যে নৈহাটির বিজেপির সেই সমস্ত কর্মীদের সুবুদ্ধি দাও যারা বহিরাগতকে নৈহাটির বংশধর বলছে, তাদের সুবুদ্ধি দাও যে এই সুবুদ্ধির ফলের জন্য ফিরে আসে যে বহিরাগতই, সে কখনোই নৈহাটির বংশধর নয়। ঋষি বঙ্কিমচন্দ্র সাহিত্য সম্রাট তার বংশধর, এমনটাই পরিচয় তার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর অশোক চট্টোপাধ্যায় সবই চট্টোপাধ্যায় হলেই বংশধর হয় না। আমার পৌরপ্রধান উনিও তো চট্টোপাধ্যায়, উনি যদি বলেন আজকে আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর, এটা তো হয় না। অ্যাকচুয়ালি আত্মীয় যদি বলতে যাই তাহলে আমরা সবাই সবার আত্মীয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার ভাইয়ের 5 পুরুষ পার করে গিয়ে এই ভদ্রলোক হাওড়ার বাসিন্দা। নৈহাটির কেউ বিজেপির হয়ে দাঁড়াতে চাইছে না বলে হাওড়ার থেকে একজনকে নিয়ে এসে এখানে দাঁড় করিয়েছে। নিশ্চিত থাকুন, আগের নির্বাচনের থেকেও মার্জিন এবার আরো বাড়বে। আমরা পৌর প্রধানের কথা বলবো, বলুন। আমাদের রাজ্যপাল ছিলেন আনন্দ বোস, তাই সে কি নেতাজির বংশধর? নেতাজি সুভাষচন্দ্র বোসও তো বোস ছিল। তিনি তো দাবি করেন, ইনি দাবি করেন না, ইনি দাবি করছেন, আমিও দাবি করতে পারি আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর। ইতিমধ্যে সাংসদ পার্থ ভৌমিক ফেসবুকে পোস্ট করেছেন। না, পার্থ ভৌমিক সঠিক পোস্ট করেছে তো।
চট্টোপাধ্যায় চ্যাটার্জি হলি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর বোস হলি কি নেতাজি সুভাষচন্দ্র বোসের বংশধর, এমন তো কোনো কথা নেই। পারিপার্শ্বিক পরিবেশে আমরা বাংলায় যারা বসবাস করি আমরা সবাই সবারই আত্মীয়, সবাই সবারই প্রতিবেশী। তাই বলে তাকে আমি তার বংশধর বলে দাবি করতে পারি না। এই বিতর্ক ছেড়ে জয়লাভ নিয়ে কতটা আশাবাদী? জয়লাভ নিয়ে আমরা 100% আশাবাদী। জয়লাভ নিয়ে 100% আশাবাদী। গতবারে বাই ইলেকশনে আমাদের প্রার্থী জিতেছেন, এবারও জেনারেল ইলেকশনে যেটা সাধারণভাবে সেটাও প্রার্থী ঘোষণা করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি, বাংলার মানুষ তথা নৈহাটির মানুষ শান্তি চায়, সম্প্রীতি চায়। চ্যাটার্জি হলেই যদি কেউ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মীয় হয়ে যায়, তাহলে পশ্চিমবাংলা নৈহাটির বুকেই এরকম অন্তত 5000 চ্যাটার্জি আছে। অশোক চ্যাটার্জির কথা বললেন আপনি। আমি তো বললাম, তাহলে অশোক চ্যাটার্জি কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের কেউ? ভারতের জয়লাভ নিয়ে কি বলবেন দাদা? জয়লাভ নিয়ে আমার কোনো চিন্তা নেই। মানুষের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি, যাতে বিপুল ভাবে আমাদের আশীর্বাদ করে, আমাদের ভোটের জেতার মার্জিন যেন বাড়ে। আপনাদের আশীর্বাদে এখন নতুন রূপে নৈহাটির সাহেব কলোনি মোড়ে বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন। বিরিয়ানির সাথে সমস্ত মেনুতে থাকছে নিখুঁত স্বাদ পরিবেশনের ব্যবস্থা। তার সাথে টেক অ্যাওয়ে আর ডেলিভারির সুবিধাও মিলবে সহজেই। মাত্র 400 টাকায় দুজনের পেট ভরে খাওয়ার দারুণ বিকল্প, তাও আবার এসি রেস্টুরেন্টে। এখানে রয়েছে সেপারেট কেবিন এবং ছোট অনুষ্ঠানের জন্য একেবারে উপযুক্ত স্পেস। পুরনো স্বাদ নিয়ে আমাদের নতুন ঠিকানা সাহেব কলোনি মোড়, দেশবন্ধু স্কুলের নিকট, নৈহাটি। বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন, বিরিয়ানির সঙ্গে মুহূর্তগুলো হোক আরো নবীন।